নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা গাঠি রেসিপি আপনাদেরকে করে দেখাতে চলেছি। প্রথমে আমি গাঠি নিয়ে নিয়েছি এবং গাঠিগুলোকে প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা তো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু, নিরামিষ গাঠি কচু, ডালনা এগুলো খেয়েই থাকি। অনেক সময় এক জিনিস খেতে খেতে আমরা একঘেয়ে হয়ে যায়। এইভাবে একবার করে দেখুন তো কীরকম লাগে টেস্টটা তার। আশা করি ভালো লাগবে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন, কম বেশি এটা আপনাদের নিজেদের মতো। তবে গাঠির কচুর থাকলে রেসিপিতে একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। এবার পেঁয়াজ আর লঙ্কাটা আমি বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তবে তো আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারবো। আপনাদের সহযোগিতা পেলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, সেই জন্য অনুরোধ করছি একবার বানিয়ে খাওয়ার জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ওপরে। এখানে একটু তেলটা বেশি হলে খেতে ভালো হয়, বেশ ভাজা ভাজা হবে তো সেহেতু। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এই রেসিপিটা করতে বেশি মশলার কোনো প্রয়োজন হয় না, খুব কম মশলা উপকরণেই এটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। এরপর জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে, লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি যে গাঠিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই গাঠিটা আমি কড়াইয়ের উপর দিয়ে দেব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। গাঠিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এটা ততক্ষণ পর্যন্ত আমি কড়াইতে ভাজা ভাজা করব যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয় এবং বেশ একটা লালচে লালচে ব্যাপার চলে আসে। এই রেসিপিটাতে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করিনি। এটাকে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। এবার আমি এটা সমানে নাড়তে থাকবো, উপর নিচ করে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা লালচে লালচে করে ভাজা হয়ে আসছে। আঁচ কমিয়ে বাড়িয়ে আপনারা ভাজতে থাকবেন যাতে কড়াইতে লেগেও না যায়, আবার ভালোভাবে ভাজাও হয়। গাঠিটা সেদ্ধ হলে কিন্তু খেতে টেস্ট হবে। গাঠিটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি এটাকে লালচে লালচে করে ভাজতে থাকবো। এভাবে উপর নিচ করে আমি লালচে লালচে করে ভাজবো, ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখানে আমি একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আপনাদের যদি ইচ্ছে হয় দিতেও পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি একটু দিয়েছি, একটু কালারটা বেশ অন্যরকম হবে সেই কারণে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন আমার গাঠিটা বেশ লালচে লালচে ভাজা ভাজা হয়ে এসছে, তেলও চার দিকে ছাড়তে শুরু করেছে।
আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। নমস্কার।